হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা যারা রকেট অ্যাকাউন্ট ব্যবহার করি, তো রকেট অ্যাকাউন্ট দিয়ে আমরা লেনদেন করে থাকি। তো লেনদেন হিস্টোরিগুলো যে আছে আমাদের এখানে, স্টেটমেন্ট বলেন, লেনদেন হিস্ট্রি বলেন বা মিনি স্টেটমেন্ট বলেন, মানে লেনদেনের যে মেসেজগুলো আছে, ঠিক আছে, সেগুলো চাচ্ছি যে আমরা এখান থেকে ডিলিট করার জন্য। তো এখানে লেনদেন মেসেজগুলো বা লেনদেন হিস্ট্রিগুলো ডিলিট করার জন্য আমরা এখানে আমি অ্যাপসে চলে আসলাম। কি ডিলিট করা যায় কিনা অ্যাপসের মাধ্যমে বা অন্য অন্য উপায় আছে কিনা সব বিস্তারিত আমি দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করছি, শেয়ার করে দেবেন ভিডিওটি, আর একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এখানে আমি অ্যাপসের মধ্যে লগ ইন করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন অ্যাপটি লগ ইন। এখন এখানে মিনি স্টেটমেন্ট বা লেনদেন হিস্টোরি, হ্যাঁ, এগুলো কোথায় পাবো? এই যে দেখতে পাচ্ছেন মোর অপশন আছে এখানে, ডান্সের নিচে কর্নারে মোর অপশনে যাব। এখানে মোর অপশনে আসার পর 2 নম্বরে আছে উপরে দেখতে পাচ্ছেন মিনি স্টেটমেন্ট। এই মিনি স্টেটমেন্টে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সকল স্টেটমেন্টগুলো চলে আসছে, লেনদেন হিস্ট্রিগুলো চলে আসছে। তো এখানে এই যে লেনদেনগুলো, এগুলো কিভাবে ডিলিট করা যায়? এখানে যদি আমরা ক্লিক করি, তো এই ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কোনো রকম অপশন দেয় না, ঠিক আছে, এখান থেকে কোনো রকম ডিলিট করা যায় না এটা, হ্যাঁ। তো এখানে দেখতে পাচ্ছেন কোনো রকম ডিলিটের অপশন নেই। এখন কথা হচ্ছে তাহলে এটা কিভাবে ডিলিট হবে? তো অ্যাপসের মাধ্যমে একটা আপনার কি বলে, অ্যাপসের মাধ্যমে একটা নিয়ম এবং কি মেসেজের মাধ্যমে একটা নিয়ম। আর যদি অ্যাপসের মাধ্যমে এই যে এখানে আমি দেখাই, তাহলে এটা আপনি ডেট দেখতে পাবেন কত তারিখ পর্যন্ত থেকে কত তারিখ পর্যন্ত আছে, ঠিক আছে। এই যে লাস্ট, এই যে 8, ঠিক আছে, লাস্টে আছে কত, এই যে 9/7, তার মানে এখানে 1 মাসের মধ্যে। তো আপনার অবশ্যই এই লেনদেনগুলো মূলত 90 দিন পর্যন্ত থাকে। 90 দিনের মধ্যে কিন্তু অটোমেটিক চলে যায় এখানে। এবং কি আপনার এখানে যদি আমি লাস্ট তারিখটা দেখাই 9/7/2026, তো এখানে উপরে দেখতে পাচ্ছেন 12/8/2026, এখানে কিন্তু 1 মাস গ্যাপ, ঠিক আছে। তো 1 মাসের এই রকেটেরটা কিন্তু 1 মাসের মধ্যে চলে যায়। আর যদি বিকাশ নগদের কথা বলেন সেক্ষেত্রে সেটা কিন্তু আপনার 90 দিন থাকে, 90 দিন পরে অটোমেটিক রিমুভ হয়ে যায়, ঠিক আছে। তো এখান থেকে রিমুভ হয়ে যায়। আমি যদি অলে যাই, তো অলে গেলে এখানে দেখতে পাচ্ছেন 12/8, আর সবার নিচে যদি আমি দেখাই 9/7 একই সেম, ঠিক আছে, এগুলোই কিন্তু আছে। এখন আমি যদি মেসেজের মাধ্যমে দেখাই, এখান থেকে কিন্তু মূলত অ্যাপসের মাধ্যমে কোনো রকমভাবে ডিলিট হয় না, অটোমেটিক রিমুভ হয়ে যায় সময় শেষে। তো এখানে কিন্তু আপনি মেসেজের মাধ্যমে সবগুলো ডিলিট করতে পারবেন খুব সহজে। আমরা যদি মেসেজে চলে যাই, এটা অবশ্যই বলার কিছু নেই, আপনি অবশ্যই জেনে থাকবেন। রকেট লিখে যদি সার্চ করি, তাহলে এইখানে আরও থেকে এইটি রকেট, রকেটের মধ্যে প্রবেশ করার পর এখানে যদি আমি রকেটের একটি লেনদেন হিস্টোরি ডিলিট করতে চাই, তাহলে এখানে চেপে ধরে সবগুলো কিন্তু আমরা চাইলে ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। ডিলিট অপশন দিয়ে ডিলিট অটোমেটিক কিন্তু আমরা ডিলিট করে দিতে পারি এখান থেকে। কিন্তু লেনদেন আপনার অ্যাপসের মাধ্যমে কিন্তু অবশ্যই অটোমেটিক রিমুভ হয়ে যায়, সেটা লেনদেন সেখান থেকে ডিলিট করা সম্ভব নয়। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। অবশ্যই শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর অবশ্যই একটি লাইক।